আসসালামু আলাইকুম। ইকরামুল মুসলিমিন হইতে পড়া হইতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুমিনের রূহ তাহার কবজের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে। আরাম ও রহমতের ওই স্থান পর্যন্ত পৌঁছে না, যাহার ওয়াদা নেক লোকদের সহিত করা হইয়াছে, যতক্ষণ পর্যন্ত তাহার করজ আদায় না করা হয়। তিরমিজি। 202 হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, করজ ছাড়া শহীদের অন্যান্য সমস্ত গুনাহ মাফ করিয়া দেওয়া হইবে। মুসলিম। 203 হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূল, আমরা একদিন মসজিদের ময়দানে যেখানে জানাজা রাখা হইত বসা ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে বসিয়া ছিলেন। তিনি আসমানের দিকে দৃষ্টি মুবারক উঠাইলেন এবং কিছু দেখিলেন, অথবা দৃষ্টি নিচু করিলেন এবং বিশেষ চিন্তার ভঙ্গিতে নিজের হাত কপাল মুবারকের ওপর রাখিলেন ও বলিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত কঠিন ধমকি নাজিল হইয়াছে। হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই দিন এবং ওই রাত্র সকাল পর্যন্ত আমরা সকলে নীরব রহিলাম এবং এই নীরব থাকাকে আমরা ভালো মনে করি নাই। অথবা সকালে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিলাম, কি কঠিন ধমকি নাজিল হইয়াছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, কঠিন ধমকি করজ সম্পর্কে নাজিল হইয়াছে। ওই জাতের কসম যার হাতে মুহাম্মদের জান, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার পথে শহীদ হয়, তারপর জিন্দা হয়, আবার শহীদ হয়, আবার জিন্দা হয় এবং তাহার জিম্মায় করজ থাকে, সে জান্নাতে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করিতে পারিবে না যতক্ষণ পর্যন্ত তার করজ আদায় করিয়া না দেওয়া হয়। মুসনাদে আহমদ। 204 হযরত সালমার ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটি জানাজা আনা হইল, যাহাতে তিনি ওই ব্যক্তি জানাজার নামাজ পড়াইয়া দেন। তিনি জিজ্ঞাসা করিলেন, এই মৃত ব্যক্তির উপর কোনো করজ আছে কি? লোকেরা আরজ করিল, নাই। তিনি তার জানাজার নামাজ পড়াইয়া দিলেন। অথবা দ্বিতীয় জানাজা আনা হইল। তিনি জিজ্ঞাসা করলেন, এই মৃত ব্যক্তির উপর কারোর করজ আছে কি? লোকেরা আরজ করিল, জি হ্যাঁ। তিনি সাহাবাদিগকে ইরশাদ করিলেন, তোমরা আপন সাথে জানাজা নামাজ পড়িয়া দাও। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, তার করজ আমি আমার জিম্মায় লইয়া রইলাম। তিনি তার জানাজার নামাজও পড়াইয়া দিলেন। বুখারী। 205 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি লোকদের নিকট হইতে সম্পদ করজ গ্রহণ করে এবং সেই করজ আদায়ের নিয়ত করিয়া থাকে, আল্লাহ তাআলা তাহার পক্ষ হইতে আদায় করিয়া দিবেন। আর যে ব্যক্তি কারোর নিকট হইতে করজ গ্রহণ করে এবং উহার আদায় করিবার ইচ্ছাই তাহার না থাকে, তখন আল্লাহ তাআলা তাহার সম্পদ ধ্বংস করিয়া দিবেন। ফায়দা: আল্লাহ তাআলা তাহার পক্ষ হইতে আদায় করিয়া দিবেন। ইহার অর্থ এই যে আল্লাহ তাআলা করজ আদায়ে তাহার সাহায্য করিবেন। যদি জিন্দেগীতে আদায় করিতে না পারে, তবে আখিরাতে তাহার পক্ষ হইতে আদায় করিয়া দিবেন। আল্লাহ তাআলা তাহার সম্পদ ধ্বংস করিয়া দিবেন। ইহার অর্থ এই যে এই খারাপ নিয়তের কারণে তাকে জানিয়ে অথবা মালিক লোকসান উঠাইতে হইবে। ফতহুল বারী। 206 হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা ঋণগ্রস্ত ব্যক্তির সাথে আছেন যতক্ষণ পর্যন্ত সে আপন ঋণ আদায় করে। তবে সত্য এই যে করজ কোনো এইরূপ কাজের জন্য না লইয়া হইয়া থাকে, যা আল্লাহ তাআলার নিকট অপছন্দ। ইবনে মাজাহ। 207 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উট করজ লইলেন, অথবা তিনি করজ আদায়ের সময় একটি বড় বয়স্ক উট দিলেন ও ইরশাদ করিলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম লোক তাহারা যারা করজ আদায়ের মধ্যে উত্তম। মুসলিম। 208 হযরত আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট হইতে 40,000 করজ নিলেন, অথবা তাহার নিকট মাল আসিল, তখন তিনি আমাকে দান করিলেন এবং সঙ্গে সঙ্গে আমাকে দোয়া দিলেন ও ইরশাদ করিলেন, আল্লাহ তাআলা তোমার সন্তান সন্ততি ও সম্পদের মধ্যে বরকত দান করুন। করজের বদলা এই যে উহা আদায় করা হইবে, আর করজদাতার প্রশংসা ও শুকরিয়া করা হইবে। নাসাও। 209 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল করেন যে, যদি আমার নিকট উট পাহাড় পরিমাণ স্বর্ণ হয়, তবে আমার আনন্দ উহার মধ্যে হইবে যে 3 দিনও এই অবস্থা অতিবাহিত না হয় যে উহা হইতে আমার নিকট সামান্য পরিমাণ বাকি থাকিয়া যায়, শুধুমাত্র সামান্য ওই পরিমাণ অর্থ ব্যতীত যা আমি করজ আদায়ের জন্য রাখিয়া দেব। বুখারী। 210 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি মানুষের শুকর আদায়কারী হয় না, সে আল্লাহ তাআলার শুকর আদায় করে না। তিরমিজি।
ফায়দা কোনো কোনো ব্যাখ্যাকারী হাদিসের এই অর্থ বয়ান করিয়াছেন যে যে ব্যক্তি এহসানকারী বান্দাদের শুকরগুজার হয় না সে না শুকরিয়া এই অভ্যাসের কারণে আল্লাহ তাআলার শুকরগুজারও হয় না। 211 হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তির উপর ইহসান করা হইয়াছে এবং সে ইহসানকারী ব্যক্তিকে অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে উহার উত্তম বদলা দান করুন বলিয়াছে, সে ব্যক্তি এই দোয়ার দ্বারা পূর্ণ প্রশংসা করিয়াছে ও শুকর আদায় করিয়া দিয়াছে। তিরমিজি। ফায়দা এই সমস্ত শব্দের দ্বারা দোয়া করা যেন এই কথা প্রকাশ করা যে আমি উহার বদলা দিতে অক্ষম, এই জন্য আমি আল্লাহ তাআলার নিকট দোয়া করি যে তিনি তোমার এই এহসানের উত্তম বদলা দান করুন। এইভাবে দোয়ার এই বাক্য এহসানকারী ব্যক্তির জন্য প্রশংসা হয়। 212 হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনা মুনাওয়ারায় তাশরিফ আনিলেন, তখন একদিন মুজাহিদগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাদের নিকট আমরা আসিয়াছি এইরূপ লোক আমরা দেখি নাই। অর্থাৎ মদিনার আনসারগণ, তাদের নিকট সচ্ছলতা থাকিলে তারা খুব খরচ করেন, অভাব থাকিলে তারা আমাদের সহানুভূতি ও সাহায্য করেন। তারা মেহনত ও কষ্টের অংশটি নিজেদের জিম্মায় লইয়াছেন এবং লাভের মধ্যে আমাদেরকে শরিক করিয়া লইয়াছেন। তাদের এই অসাধারণ কুরবানির কারণে আমাদের আশঙ্কা বোধ হয় যে এই সমস্ত নেকি ও সওয়াব না জানি তাদের অংশে চলিয়া যায় আর আগের হাতে আমরা খালি হাতে থাকিয়া যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, না, এমন হইবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা এই ইহসানের বিনিময়ে তাদের জন্য দোয়া করিতে থাকিবে এবং তাদের প্রশংসায় অর্থাৎ শুকরিয়া আদায় করিতে থাকিবে। তিরমিজি। 213 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যাকে হাদিয়া হিসাবে সুগন্ধিময় ফুল পেশ করা হয় তার উচিত সে যেন উহা ফিরিয়া না দেয়, কেন উহা অত্যন্ত হালকা ও অল্প মূল্যের জিনিস এবং উহা সুগন্ধিও ভালো হয়। মুসলিম। ফায়দা ফুলের মতন কম মূল্যের জিনিস কবুল করিতে যদি অস্বীকার করা হয় তবে উহাও আশঙ্কা থাকে যে হাদিয়াদাতার এই খেয়াল হইতে পারে যে আমার জিনিসটি কম দামি হওয়ার কারণে কবুল হয় নাই, উহাতে তার দিল ভাঙিতে পারে। 214 হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তিনটি জিনিস ফিরিয়ে দেওয়া চাই না, বালিশ, খুশবু ও দুধ। তিরমিজি। 215 হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আপন মুসলমান ভাইয়ের কোনো ব্যাপারে সুপারিশ করিল তা অথবা ওই ব্যক্তি সুপারিশকারীকে সুপারিশের বিনিময়ে কোনো হাদিয়া পেশ করিল এবং সে ওই হাদিয়া কবুল করিয়া লইল, তবে সে সুদের দরজাসমূহের মধ্যে হইতে একটি বড় দরজার ভিতর ঢুকিয়া গেল। আবু দাউদ। 216 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে মুসলমানের দুইটি কন্যা সন্তান আছে অথবা যতদিন তারা তার নিকট থাকে অথবা সে তাদের নিকট থাকে এবং তাদের সহিত সদ্ব্যবহার করে, তবে এই দুই কন্যা সন্তান তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাই দেবে। ইবনে হিব্বান। 217 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে লালন পালন করিল ও তাদের দেখাশোনা করিল, সে এবং আমি জান্নাতে এইরূপ একসাথে প্রবেশ করিব যেরূপ এই দুইটি আঙ্গুর। ইহা ইরশাদ করিয়া তিনি আপন দুইটি আঙ্গুর দ্বারা ইশারা করিলেন। তিরমিজি। 218 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি এই কন্যা সন্তানদের কোনো বিষয় জিম্মাদারি গ্রহণ করিল এবং তাদের সহিত ভালো ব্যবহার করিল, তবে এই কন্যাগণ তার জন্য দুজকের আগুন হইতে রক্ষা পাওয়ার উসিলা হইয়া যাইবে। বুখারী। 219 হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান এবং তিনজন বোন রহিয়াছে অথবা দুই কন্যা সন্তান বা দুই বোন রহিয়াছে এবং তাদের সহিত ভালো ব্যবহার রাখিয়াছে এবং তাদের হক আদায়ের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করিতে থাকে, তার জন্য জান্নাত। তিরমিজি। 220 হযরত আইয়ুব রাহমাতুল্লাহ আপন পিতা হইতে এবং তিনি আপন দাদা হইতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কোনো পিতা আপন সন্তানকে উত্তম শিক্ষা ও আদব দান করা হইতে উত্তম কোনো উপহার দেয় নাই। তিরমিজি। 221 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যার কন্যা সন্তান জন্ম হয় তা অথবা সে না তাকে জীবিত দাফন করে যেমন জাহেলিয়াত যুগে হইতো, না তাহার সহিত অপমানজনক আচরণ করে, না আচরণে পুত্রদেরকে তার উপর প্রাধান্য দেয়, অর্থাৎ কন্যা সহিত ওইরূপ ব্যবহার করে যেরূপ পুত্রদের সহিত করে, তখন আল্লাহ তাআলা কন্যার সহিত এই সদ্ব্যবহারের বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করাইবেন।
222 হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে আমার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমাকে লইয়া হাজির হইলেন এবং আরজ করিলেন যে আমি আমার এই পুত্রকে একটি গোলাম হাদিয়া করিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি তোমার অন্যান্য সন্তানকে এইভাবে দিয়াছ? তিনি আরজ করিলেন, না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, গোলাম ফেরত লইয়া লও। বুখারী। ফায়দা উপরোক্ত হাদিস হইতে ইহা জানা গেল যে সন্তানদের হাদিয়া দেওয়ার ব্যাপারে সমতা রক্ষা করা উচিত। আমার এই পর্যন্ত মুনতাকাব হাদিসের ইকরামুল মুসলিম পর্যন্ত পড়া হলো। আর আমার ইউটিউব চ্যানেল রিপন ক্রস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। আর রিপন ক্রস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।